শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ক্রমশ ভয়াবহ হচ্ছে বরাকের বন্যা পরিস্থিতি, হু হু করে বাড়ছে বরাক নদীর জল। এদিকে এবার শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের 5 গ্রাম অংশে উঠে এলো বরাক নদীর জল। যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে বরাকের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। বরাকের বন্যা পরিস্থিতি আরও খারাপের সম্ভাবনা। আগামী 3 দিন রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি। করিমগঞ্জ জেলায় আগামী 4 জুন সকাল 8:30 থেকে শুরু হবে বুট গণনা। বুট গণনা প্রাঙ্গণের 100 মিটার এলাকার মধ্যে জনগণের চলাচল ও যানবাহনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা। শিলচর বেতুকান্দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। বাঁধের আশপাশে 5 জনের বেশি নয়, 144 ধারা জারি। সোনাপুর টানেলে আবার ভূমিধস, বিচ্ছিন্ন বরাক সহ ত্রিপুরা, আটকা পড়েছে হাজার হাজার গাড়ি। রেলপথের পর এবার সড়ক পথ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে বরাকে। হু হু করে বাড়ছে কুশিয়ারা নদীর জল। কুশিয়ারার জল ঢুকছে করিমগঞ্জ শহরে। বহু এলাকা জলের নিচে, আতঙ্কিত জনগণ। বেসামাল বন্যায় বিপর্যস্ত বরাক। বরাকের 3 জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রাখতে নির্দেশ দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ বরাকে এসে শিলচর শিববাড়ি রোডের নদী ভাঙ্গন পরিদর্শন মন্ত্রী পীযূষের। বরাকের বাঙ্গা বাঁধের অংশ 20 দিনের মধ্যে সম্পন্ন হবে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। দক্ষিণ করিমগঞ্জের ইসাগঞ্জ লঙ্গাই নদীর ভাঙ্গন পরিদর্শন করে আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরুর নির্দেশ মন্ত্রী পীযূষ হাজারিকার। হাইলাকান্দি জেলার আলগাপুর মোহনপুরের বেড়ার খালের পাড়ের বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি। 3টি বাঁধ ভেঙে হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। কাটাখাল শালচাপড়ায় জাতীয় সড়কের উপরে প্রবাহিত হচ্ছে বরাকের জল। মিজোরামে ভারী বৃষ্টিপাতের প্রভাব, জলস্ফীতি কাটাখাল নদীতে। বদরপুর শ্রীগৌরীতে বরাকে তলিয়ে যাওয়ার মুখে বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ মেন লাইন ও সড়ক। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বদরপুরে। বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব হাইলাকান্দি, নিকুজ এক মহিলা। এবং শেষ খবরটি, ভেঙে গেল তসলা বাঁধ, প্লাবিত পূর্ব হাইলাকান্দির বহু এলাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ক্রমশ ভয়াবহ হচ্ছে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি। এবার শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের 5 গ্রাম অংশে উঠে গেল বরাক নদীর জল। জলের নিচে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক। 5 গ্রাম পেট্রোল পাম্পের নিকটে জাতীয় সড়ক জলের নিচে চলে গেছে। যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে বরাকের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক জলের নিচে। যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে বরাকের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। এদিকে বরাকের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার দিকে। আগামী 3 দিন রাজ্যে অজরে ধারায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস। 2 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 11 জেলার জন্য অরেঞ্জ এবং 21 জেলার জন্য হলুদ সতর্কতা জারি। হাইলাকান্দির আলগাপুর মোহনপুরে বেড়ার খালের পাড়ের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি। 3টি বাঁধ ভেঙে হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। বাঁধ ভেঙে হাইলাকান্দি প্লাবিত। পূর্ব হাইলাকান্দিতে প্লাবিত হয়েছে বন্যার জলে। নিখোঁজ হয়েছেন এক মহিলা। হাইলাকান্দিতে তসলা বাঁধ ভেঙে প্লাবিত হল পূর্ব হাইলাকান্দি।
টানা 3 দিনের দ্বারা বৃষ্টিতে কাটাখাল নদী রীতিমতো রুদ্র রূপ ধারণ করেছে। পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুরের তসলা বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে কাটাখাল নদীর জল। প্লাবিত সমগ্র পূর্ব হাইলাকান্দি। বৃহস্পতিবার অর্থাৎ আজ বন্যার রূপ আরও ভয়াবহ আকার ধারণ করে নতুন করে বহু গ্রাম প্লাবিত হয়। জলবন্দীদের উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী। পূর্ব হাইলাকান্দির গ্রামগুলোতে জলে আবদ্ধ হয়ে গৃহবন্দীদের উদ্ধার করে শিবিরে নিয়ে আসছেন এসডিআরএফ জওয়ানরা। রতনপুরে এসডিআরএফ টিম পাঠানো হয়েছে। রতনপুরে বন্যার জলে নিখোঁজ হয়েছেন এক মহিলা। তল্লাশি চালাচ্ছে বাহিনী। পূর্ব হাইলাকান্দির বন্যার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিধায়ক জাকির হোসেন লস্কর। জানা যায় বিতর্কিত তসলা বাঁধ নির্মাণের মাত্র 4 বছরের মাথায় ভেঙে যাওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। এদিকে দলেশ্বর কাটাখাল নদীর জলে কাটলিছড়া সার্কুলের 20টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক গড় জলমগ্ন অবস্থায় আছে। গড়ে জল ঢুকলে মানুষ দ্রুত নিরাপদ স্থানে চলে যান। করিমগঞ্জ জেলায় আগামী 4 জুন সকাল 8:30 থেকে শুরু হবে ইভিএমে বুট গণনা। ঘোষণা জেলা শাসকের। উল্লেখ্য, উত্তর করিমগঞ্জে মোট বুট কেন্দ্র 301টি। এতে 14টি টেবিলে 22 রাউন্ডে গণনা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার সমষ্টিতে মোট বুট কেন্দ্র 312টি, 14টি টেবিলে 23 রাউন্ডে গণনা। করিমগঞ্জের লোকসভা আসনের পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে মোট বুট কেন্দ্র 198, এতে 12টি টেবিলে 17 রাউন্ডে গণনা। রামকৃষ্ণনগর এসসি বিধানসভা সমষ্টিতে মোট বুট কেন্দ্র 247, এতে 14টি টেবিলে 18 রাউন্ডে গণনা। সেই সঙ্গে জানানো হয়েছে গণনা প্রাঙ্গণের 100 মিটার এলাকার মধ্যে জনগণের চলাচল ও যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হু হু করে বাড়ছে করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল। কুশিয়ারা নদীর জল ঢুকছে করিমগঞ্জে। শহরের বহু এলাকা জলের তলায়। আতঙ্কিত হয়ে পড়েছেন জনগণ। অনেক সময় থেকে বিপদ সীমার অনেক উপর দিয়ে বয়ে চলেছে কুশিয়ারা নদীর জল। নদীর পাড়ে বাঁধ থাকার পরও জল ঢুকছে করিমগঞ্জ শহরে। করিমগঞ্জের বিসর্জন ঘাটে যুদ্ধকালীন তৎপরতায় চলছে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ। তবে তারপরও আটকানো যাচ্ছে না জল। কুশিয়ারার জল ঢুকছে করিমগঞ্জ শহরে। শিলচর বেতুকান্দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। 144 ধারার অধীনে শিলচর বেতুকান্দিতে নিষেধাজ্ঞা জারি। বাঁধের আশপাশে 5 জনের বেশি নয়। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন, ভারতীয় আবহাওয়া বিভাগ দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করেছে। এছাড়া বরাক নদীর ক্রমবর্ধমান জল ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে ডাইক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর শহর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে। ওই আদেশে বলা হয়েছে 2022 সালে দুষ্কৃতীদের দ্বারা বেতুকান্দিতে ইচ্ছাকৃতভাবে ডাইক কাটার এক ঘটনা ঘটেছিল, যা শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা এবং ধ্বংসযজ্ঞের ফলে বহু প্রাণহানি ঘটেছিল। এবছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেতুকান্দিতে ডাইক রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন, বেতুকান্দি স্লুইস গেট থেকে 500 মিটার ব্যাসার্ধে এবং বেতুকান্দি ডাইকে 5 বা তার বেশি লোকের সমাগম সম্পূর্ণ নিষিদ্ধ। মেঘালয়ের সোনাপুর টানেল এলাকায় আবার ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক সহ পার্শ্ববর্তী মিজোরাম ও ত্রিপুরা রাজ্য। কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে সোনাপুর টানেলে। ভূমিধসে ভয়াবহ সমস্যায় পড়েছেন মানুষ। রেলপথের পর এবার সড়ক পথ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে বরাকের। আটকা পড়া যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোনাপুরে। এতে অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা বরাক উপত্যকা এবং ত্রিপুরায়। বেসামাল বন্যায় বিপর্যস্ত বরাক। বরাকের 3 জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অসম এবং পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ও মিজোরামের নদীগুলিতে জল বেড়ে যাওয়ার দিকে দৃষ্টি রেখে পর্যাপ্ত খাদ্যশস্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী মজুত করে নিতে বরাক উপত্যকার 3 জেলার ডিসিদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যাতে 3 জেলার মানুষদের এই বন্যা পরিস্থিতির সময় খাদ্য সামগ্রীর কোনো অভাব না হয়। 2 দিনের কর্মসূচি নিয়ে আজ বরাকে পৌঁছালেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ অর্থাৎ বৃহস্পতিবার শিলচরে পৌঁছে বন্যার খোঁজ খবর নেন মন্ত্রী হাজারিকা। তিনি শিলচর শিববাড়ি রোডের নদী বাঙ্গন স্থল পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, এবার ভয়ের কোনো কারণ নেই জনগণের। প্রশাসন যে কোনো সময়ে যে কোনো ধরনের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঙ্গন রোধের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে এবং আগামী বছরের মধ্যে বেতুকান্দি স্লুইস গেটের কাজ সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ হাইলাকান্দিতে বাঁধ ভেঙে পড়েছে, তা আগামী 20 দিনের মধ্যে বাঙ্গন স্থল ভরাট করে বাঁধ নির্মাণ করা হবে, যাতে আগামী দিনে বন্যার কবলে না পড়েন সাধারণ মানুষ। আজ বরাকে সে একথা বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিকে দক্ষিণ করিমগঞ্জের ঈশাগঞ্জ লঙ্গাই নদীর বাঙ্গন পরিদর্শন করে আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মিজোরামে ভারী বৃষ্টিপাতের প্রভাব, জলস্ফীতি কাটাখাল নদীতে। রেমালের দাপটে মিজোরামে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে দলেশ্বরী এবং কাটাখাল নদীতে ব্যাপকভাবে জলস্ফীতি দেখা দেয়। আর এই জলস্ফীতিতে কাটাখাল নদীর তসলা এবং ওয়াংকাই লেকাই বাঁধ ভেঙে লোকালয়ে জল প্রবেশ করছে। এসব বাঙ্গন স্থল দিয়ে খুব সহজে জল ঢুকে লালা সার্কুলের বেশ কয়েকটি গ্রাম, সড়ক, হেলথ সেন্টার ইত্যাদি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। এবার শেষ খবরটি। বদরপুর শ্রীগৌরীতে বরাক নদীতে তলিয়ে যাওয়ার মুখে বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ মেন লাইন বদরপুর সড়ক। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বদরপুরে। বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষা বদরপুরে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এক বড় দুর্ঘটনা সহ অন্ধকারে ডুবে যেতে পারে শ্রীগৌরী, মালুয়া, বাঙ্গা সহ গোটা দক্ষিণ বদরপুর এলাকা। শ্রীগৌরী হাই স্কুলের সম্মুখস্থ বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে বিদ্যুৎ বিভাগের 2টি ট্রান্সফরমার সহ বিদ্যুতের মেন লাইন ও পিএইচির বেশ কয়েকটি বার্জ মেশিন। খুব দ্রুত এ নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।